আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জেলে আছে, তাকে গিয়েও যদি কেউ বলে যে আপনি অনুমতি দেন যে আমরা বিদ্রোহ করি, তিনি অনুমতি দিবে না। বহু মানুষকে দেখলাম যে দেলোয়ার হোসেন সাঈদীর কথা শুনছে আর বলছে, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরছে। কত মানুষ যে আমার সাথে সাক্ষাৎ করতে আসলো যে সাঈদী সাহেবের খবর কি, তাহলে দাওয়াতি তারা অবগত। দাওয়াতি দিন প্রচারের মাধ্যম, শুধু দাওয়াতি দিতে হবে, এটাই কাজ। জনগণকে শুধু দাওয়াত দিতে হবে, এটাই কাজ। আর মানুষ যখন দাওয়াত দিবে, সে যেই হোক, যেখান থেকে হোক, যেভাবে হোক, সেটাই মানুষ গ্রহণ করে, এটা আমরা বুঝতে পারছি। নইলে এত বড় ভূখণ্ডে এমন ব্যক্তির কথা মানুষে বলে কেন? বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, যার কণ্ঠস্বরে, যার আওয়াজে লক্ষ লক্ষ নাস্তিক্যবাদ ছেড়ে দিয়ে তাওহীদের পথে এসেছিল। বাংলাদেশের একজন মজলুম আলেমে দ্বীন, যার বলিষ্ঠ কণ্ঠস্বরে এদেশের শিরক বেদাত কুফরি দূরীভূত হয়েছে। আল্লাহ তাকে মুক্ত করে আবার জাতির সামনে কোরআন ও সুন্নাহর আওয়াজ বুলন্দ করার তৌফিক দান। যদিও মানুষ হিসাবে তার সব বক্তব্য এবং সব কথার সাথে আমরা একমত হতে পারি না, যেহেতু মানুষ হিসাবে তার কিছু ভুলভ্রান্তি আছে, থাকবে, থাকতেই পারে। যেটুকু ভুলভ্রান্তি বা যেটুকু কোরআন হাদিসের সাংঘর্ষিক, সেটার সাথে আমরা একমত না। কিন্তু যেটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্যশীল, সেটা আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং দিতে বাধ্য প্রত্যেক মুসলিম। আমার মনে বিশ্বাস জন্মেছে, আমার মনে পানি জন্মেছে, আস্থা জন্মেছে। একজন বিখ্যাত মুফাসসির যখন বলেছেন যে ৮০-র দশকে পড়েছিলাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বই, কিন্তু শুধু লিখেছেন সহিহ বিষয়গুলো, আমি তখন বুঝিনি যে আমরা এত নেকি থেকে বঞ্চিত হচ্ছে, এত জাল জয়ী পাচ্ছি। পরে যখন দুইটা পাশাপাশি দেখলাম, এটা হলো সহিহ, এটা হলো জাল, এটা হলো হাসান, এটা হলো মাউজু, যখন দুইটা পাশাপাশি দেখলাম, তখন আমি আমার সালাফকে পরিবর্তন করে নিতে বাধ্য হলাম। আলহামদুলিল্লাহ, এরকম অসংখ্য আলেমকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ফতোয়ার বই ২০-২৫ খণ্ডে প্রকাশিত মাজমুয়া ফাতাওয়া, একটা পৃষ্ঠাও খুঁজে দিতে পারবেন না যেখানে তিনি বলেছে যে বাদশাহ আমাকে জেলে বন্দী করেছে, ওর বিরুদ্ধে তোমরা বিদ্রোহ করো। পারবেন না। এমনকি যারা কোরআন হাদিস বুঝে, তারা কেউ ফতোয়া দিবে না। আমার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ইসলাহ করা, সংশোধন করা। ইন অরিদো, আমি কিছুই চাই না। আমি শাব্দিক অর্থ করি কোরআনের আয়াতের। ইন অরিদো মানে মা অরিদো, আমি কিছুই চাই না, ইল্লাল ইসলাহ, সংশোধন ছাড়া। অর্থাৎ সংশোধন ছাড়া আর আমার কোনো উদ্দেশ্য নেই। মাস্তাতাতু, যথাসাধ্য। কারণ মানুষের শক্তি ক্ষমতা সীমিত, এলম সীমিত। আমার ক্ষমতায়, আমার এলমে যতটুকু আছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, ততটুকুই আমি মানুষের সংশোধন করতে চাই। তার বেশি নয়, তার বেশি সম্ভব নয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার শক্তি ক্ষমতা কিছুই নেই। ওমা তৌফিকি, আমার কোনো তৌফিক নেই, ক্ষমতা নেই, শক্তি নেই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতা না দেন, শক্তি না দেন, তাহলে আমার কোনো তৌফিক নেই, আমাকে তৌফিক হবে না, আমার কোনো শক্তি সামর্থ্য হবে না। আলাইহি তাওয়াক্কালতু, সুতরাং যখন তৌফিক আল্লাহর, তাহলে আল্লাহর উপরে আমি ভরসা রাখি। যখন আল্লাহর তৌফিক ছাড়া, সাহায্য ছাড়া, মদদ ছাড়া কিছুই হতে পারে না, তাই আমি তার প্রতি ভরসা রাখি। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, এবং তার দিকে আমি প্রত্যাবর্তন করি। এই আয়াত আমার আপনাদের সামনে পেশ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের উদ্দেশ্য কারো উপর আক্রমণ করা নয়, কারো ক্ষতি সাধন করা নয়। আলহামদুলিল্লাহ, কারো সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই,
না পার্থিব কোনো ঝগড়া আছে, না কোনো দ্বন্দ্ব আছে, কোনো কিছুই নেই। যদি ভুল ত্রুটি ধরা হয় সেটি আল্লাহর স্বার্থে, এবং আল্লাহ পাক যেন এই নিয়ত রাখার তৌফিক দান করেন আমাদের সবাইকে, বলুন আমিন। আর সবার আগে আমাকে যেন আল্লাহ তৌফিক দান করেন কারো উপর আক্রোশ না থাকে, কারো উপর শত্রুতা না থাকে, দিল অন্তর সাফ থাকে, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কারো ভুল ধরি, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক যেন এর তৌফিক আমাকে দান করেন। অসংখ্য মানুষ যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ভুল বক্তব্যের কারণে অথবা ভুল কথা লিখে থাকার কারণে, তাদেরকে সংশোধন করাই হচ্ছে বড় উদ্দেশ্য। এই জন্য ব্যক্তি জীবনের কোনো ভুল ত্রুটি আমাদের বক্তব্যে ধরা হয় না। কখনো এই কথা বলা হয় না যে অমুক আব্দুর রহমান নামাজ পড়ে না, এটা বক্তব্যে মানে ফজর নামাজ পড়ে না, বা তার ব্যক্তিগত চরিত্রে কিছু দোষ আছে। ব্যক্তিগত এইরকম ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সরাসরি তাকে সংশোধন করার বিষয় রয়েছে। সে যদি মরে গিয়ে থাকে বেনামাজি অবস্থায়, তাহলে আর সংশোধনের কোনো উপায় নেই। কিন্তু যেই ভুলের কারণে সারা বিশ্বের অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ভুলের সংশোধন করে দেওয়া আরো গুরুত্বপূর্ণ ফরজ, না হলে অনেকে পথভ্রষ্ট হয়ে যাবে। আশা করি আমার কথা স্পষ্ট। দ্বিতীয় আরেকটি বিষয় ভূমিকাতে যা উল্লেখ করব তা হচ্ছে যে আল্লাহ পাক বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সূরা হুজরাত আয়াত নম্বর 10। নিঃসন্দেহে মুমিনরা একে অপরের ভাই। তাহলে আমরা যারা মুসলিম, যদিও ফাসিকি কাজকার মধ্যে থাকে, এমনকি চুরি ডাকাতিও থাকে, হ্যাঁ, মদ পান করাও থাকে, তবু সে আপনার মুসলিম ফাসিক ভাই, গুনাহগার ভাই, কিন্তু মুসলিম ভাই। ওই রকমই যদি কোনো আলেমের মধ্যে, কোনো বক্তার মধ্যে, কোনো লেখকের মধ্যে, কোনো দাড়িওয়ালা নামাজি লোকের মধ্যে যদি কোনো বিদআত থাকে, আর সেই বিদআত তাকে ইসলাম থেকে বহিষ্কৃত না করে, এমন বড় বিদআত করেনি, মানে কুফরির বিদআত করেনি, শিরকের বিদআত করেনি যে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে, এরকম কাজ করেনি, তাহলে সে বিদআতি হলেও বা বিদআতি কথাবার্তা বললেও বা লিখলেও সে আমাদের মুসলিম ভাই। সুতরাং যার সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তিনি আমাদের মুসলিম ভাই, যদিও তার ভুল ভ্রান্তি আছে। আরেকটি কথা মনে রাখবেন যে কোন আলেমেরই হোক আর কোন সাধারণ ব্যক্তিরই হোক, কোন বিদআতিরই হোক, কারো ভুল ধরে নেওয়ার মানে এই নয় যে তাকে আমরা কাফের বলে ইসলাম থেকে খারিজ করলাম, কখনো না। আগে বলেছে এই জন্য যে তিনি আমাদের দ্বীনি ভাই। এমনকি চরমনাইদের কিতাবে বড় বড় ডাহা শিরক, আল্লাহ সম্পর্কে বেয়াদবি, এগুলি শুনিয়েছি। যারা এসেছেন শুনেছেন, আর না হলে রেকর্ড আছে শুনতে পারেন। আমাদের কথা কোথাও গোপন নেই, রেকর্ড আছে শুনবেন। ডাহা বড় বড় শিরক। আল্লাহ পাক হালাক করতে যাচ্ছে, গান বাজনা হচ্ছে অমুক এলাকায়, আল্লাহ পাক হালাক করতে চাইছেন, পীর বলছে আমাকে গিয়ে ধরে রাখতে জমি, না হলে আল্লাহ হালাক করে দিবে। এর চাইতে বড় কুফরি কি আছে? তারপরেও কখনো আমাদের ভাষায় এই কথা বেরোয়নি যে চরমনাই কাফের, বলিনি কখনো। এই ফয়সালা আল্লাহ পাক করবেন, বুঝতে পেরেছেন? কিন্তু তাদের কিতাবে শিরক কুফরি ভরা রয়েছে, এতটুকু বলেছি, শিরক কুফরি ভরা আছে। বাকি আল্লাহ কি ফয়সালা করবেন, শেষ জীবনে কি অবস্থায় মারা গেছে, তওবা করে ফিরে আসলে আল্লাহ পাক গফুরুর রহিম। আর যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকে তো আল্লাহ পাক তাদের বিচার করবেন, তার বিচার করবেন। আমরা কারো বিচার করতে আসিনি, আমরা জাতিকে সঠিক পথ দেখাতে এসেছি। ইন উরিদু ইল্লাল ইসলাহ, মানুষের সংশোধন।